বন্ধুরা, এই যে দেখো এই টিনের চালের উপরে যে জলটা পড়ছে ওই জলটা ধরে রাখবো। এই জলটা কাজে লাগবে অনেক, যেহেতু এই সময় বর্ষাও হচ্ছে না। এই জলটা ধরে নেব। আমরা বৃষ্টির জল অনেক রকম ভাবে সংরক্ষণ করি, তো পলিথিন ফাটিয়েও কিন্তু বৃষ্টির জল ধরা যায়। জলটা গায়ে লাগছে। সকালবেলা উঠে বন্ধুরা থালা বাসন মাজার ভীষণ অসুবিধা হয়। সেই রাত থেকে বৃষ্টি বৃষ্টি আর বন্ধ হচ্ছে না। কখন থেকে থালা বাসন মাজবো বলে করছি, কিন্তু মাজতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে। থেমেছে বৃষ্টিটা? হ্যাঁ, থেমেছে, একটু কমেছে। বন্ধ করো। তো বন্ধুরা, এই যে দেখো জল কতটা হয়েছে উঠোনে। পুরো এই সময় জল উঠে গিয়েছিল রাত্রিবেলা, একদম পুরো ইট ডুবে গিয়েছিল। সকালবেলা উঠে দেখতে পাচ্ছি ইট ডুবে রয়েছে। তো খাওয়ার এখন ভীষণ সমস্যা হচ্ছে, কী খাবো কী খাবো। এখন ওই যে দেখো কচু শাক হয়েছে, ওখান থেকে এখন কচু শাক নিয়ে আসবো থেকে। উঠোনে কতটা জল দাঁড়িয়ে গেছে। কদিন তো মুষলধারে বৃষ্টি, তার ছাঁকে ছাঁকে একটুখানি ছাঁক দিচ্ছি থাকে থাকে। ওইটুকু দুটো কচুর ফুল হয়েছে দেখো, কালো কচুর ফুল। এই যে একটা কচুর, পরপর তিনটে কচুর ফুল। এই কচু ফুল খেতে আমার হেভি লাগে। কচু শাক কিন্তু জলের মধ্যে রয়েছে, হাঁটু জলে, কিন্তু কচু শাক কিচ্ছু হয় না। কচুর ফুল তিনটে, অনেকগুলো হলে ভালো হতো, যেহেতু তিনটে হয়েছে মানে এর সঙ্গে দিয়ে দেবো কচু শাকের সঙ্গে। তো চলো যাওয়া যাক। এই ড্রেনের মুখে সাপ হয়েছে। কই দুটো সাপ, ওই সাপের মাথা দেখা যাচ্ছে। ওই দে ওই ওই আয় আয় ঢুকে গেল। ওই তুই 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 ডুব দিচ্ছে, ওই আবার উঠেছে। এই ড্রেনের মুখে সাপ এসে গেছে, জল যাচ্ছে তো মাথার জন্য সাপ চলে গেছে। ওগুলো মাছ দিচ্ছে কেন? দুটো দুটো সাপ হয়েছে। ওই ওই চলে যাচ্ছে, ওই চলে। একটা ছোট সাপ আর একটা বড় সাপ। হ্যাঁ, দুটোই হলদে বড়া সাপ, একটা মোটা আর একটা সরু সাপ। রান্না বান্নাগুলো ঝটপট করে করে নেব। আজকে কিচ্ছু নেই, বাজারঘাট বলতে সেরকম কিচ্ছু নেই, শুধু আলু ভাজা করব, যেহেতু আলুটা বাড়ি রয়েছে, আর এই কচু শাক করবো, আর কিচ্ছু নেই বাড়িতে। তো আর এই যে দেখো, শুধু ঘরটা দেখো, দেয়ালটা তো ভেঙে পড়ে যাবে, আজকের আর হাত দিতে পারছি না। একটু শুকনো শাকনা ওয়েদার হলে
তবু হয় দেখো দেয়ালের অবস্থাটা কি, এই বর্ষার কারণে দেয়ালটা পুরো ভেঙে পড়ে যাচ্ছে। অনেকটা চেষ্টা করলাম, সেদিন বাপির বাবাও দেখো কতটা করলো, কিন্তু দেখো ঠেকিয়ে রাখা যাচ্ছে না। এখন ওই মাটি দিতে হবে বেড়ার গায়ে, আমি আর পারছি না কোনো দিকে করতে, সামলানো সম্ভব হয় না। তো তোমরা বেশ কয়েকটা কমেন্ট আমার ভীষণ খারাপ আসছে, তো যে কমেন্টগুলো আমার না বললে নাই, খুব খারাপও লাগছে। তো কমেন্টটা আসছে যে আমি বাপিকে দিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে ভিডিও বানাই, অনেক কিছু ব্যাপার ব্যাস। তো আমি একটাই কথা বলি যে দেখো, গ্রামের দিকের বাচ্চারা প্রত্যেক, একটু ফ্যানটা নিয়ে এসে বসো। প্রত্যেকটা বাচ্চা কিন্তু ঠিক এইরকম জল কাদা মাখে। এবার আমি ওকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো যেহেতু আমি একটা কাজকর্মের মধ্যে জড়িয়ে আছি, সেই জন্য ওকে যে আমি ভীষণভাবে জোর করি যে তোমায় আমার ক্যামেরাটা ধরতে হবে, এর কোনো মানে নেই। আমি কিন্তু নিজে নিজে, ও বাড়ি না থাকলেও কিন্তু আমি নিজে নিজে একা একা ব্লগিং করি, সেটাও তোমরা দেখেছো। দেখো ওকে কিন্তু কোনো রকমভাবে জোর করা হয় না, জোরপূর্বক কোনো বাচ্চাদের কাছ থেকে কাজ করিয়ে নেওয়া যায় না। ও কিন্তু ভীষণ পছন্দ করে যে আমি ভিডিও করি, আমি কি করি না করি সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরি। ওর মধ্যে এটাই আবার বলেছে যে মা যেরকমভাবে ছেলেটাও তো সেরকম, যেরকম শিক্ষা পাবে সেরকম। তো আমি একটা কথা বলি, আমি জানি না কি হিসাবে তুমি কথাটা বললে। তো দেখো আমি ওকে কিন্তু যথেষ্ট, আমি সব কিছু মেনটেন করে তারপরে করি। ওর যেমন পড়াশুনো, সব কিছু পড়াশুনোর প্রত্যেকটা সময় মুহূর্ত, ওর স্কুলের টাস্ক, টিউশনের টাস্ক, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু কমপ্লিট করে দিয়ে তারপরে কিন্তু এই কাজটার দিকে করি। যেহেতু দেখো এই কাজটা না করলে আমার একদমই নয়। আর দেখো তোমরা এই ভিউজে তোমরা তো জানো যে কীরকম ইনকাম হতে পারে। আর একটা কমেন্ট এসে যেটা, সেটা আমার ভীষণভাবে বলতে ইচ্ছা করছে। কমেন্টটা আমার কাছে এসেছে, সেটা হচ্ছে একটা দিদিভাই করেছে। দেখো দিদিভাই, তোমার উপরে আমার কোনো রাগ নেই, তো তোমার মন্তব্য তুমি করেছো। দেখো আমি একটা কথা বলি, আমি ঠিকঠাক ব্লগার হয়ে গেছি, অন্য ব্লগারদের মতো হাতা কাটা নাইটি পরে বা ভেজা গায়ে, মানে এরকম ধরনের টেন্ডেন্সি মাথার মধ্যে এসে কি করে এটা হলো। তারপরে আমার মতো একটা অসভ্য মেয়ে, মানে এইটা কি করে পারলে বলতে, কি দেখে বললে এই কথাটা। তো সত্যি আমার ভীষণ খারাপ লাগলো এই কথাটা শুনে। তো জানি না কী হিসাবে কথাটা বলেছো। তো যাই হোক, এরকম পরিস্থিতির মধ্যে থাকলে দেখো হাতা কাটা নাইটি পরে যে আমি সেজে গুজে কোনো দিন ভিডিও করি না। আমি যেরকম থাকি, আমি যেরকম জামা প্যান্ট পরে থাকি, আমি কিন্তু ঠিক সেই রকম জামা প্যান্ট পরেই ভিডিও দিই। আমি যদি নাইটি পরে থাকি নাইটি পরে দিই, জামা পরে থাকলে জামা পরে দিই, শাড়ি থাকলে শাড়ি পরে দিই। এবারে দেখো এই বর্ষা হচ্ছে মুষলধারে, বৃষ্টি তো একদমই বন্ধ হচ্ছে না, জামা প্যান্টগুলো তো শুকানোর একটা বিষয় আছে। আমাদের যে আমার এক্সট্রা ঘর আছে সেরকম তো না, সব এক ঘরের মধ্যে সব কিছু। তাহলে আমি হাতা কাটা নাইটি এমনি কি করব? হাতা কাটা নাইটি তো এমনি সবাই অ্যাভেলেবেল, সবাই পরে, তো এটা নিয়ে কোনো ব্যাপার? তো এইটা নিয়ে আমার বলেছে আমি অশুদ্ধ মেয়ে, এত অশুদ্ধ যে জানা ছিল না বা এরকম একটা কিছু। যাই হোক, একটা কথা বলি, দেখো এরকম ভাড়া ছাদের তলায় থাকতে পারলে ঠিক বুঝতে পারবে যে কত ধানে কত চাল, জানো তো। এরকম পরিবেশে এক্ষুনি এইটা দেখলে বলবে তো ইস কি নোংরা, কি বাজে। দেখো এই যে দেখো, এইটা দেখলে, এইখানে কিন্তু আমরা বসে ভাত খাই, এটা দেখলে তোমরা বলবে, তোমরা না বেশ কয়েকজন, আমার সবাই কিন্তু এরকম বলে না, অন্যান্য বন্ধুরা আছে যারা আমাকে এতটা ভালোবাসে, আমার প্রত্যেকটা ভিডিও করলেই বুঝতে পারে। তো দেখো এই পরিস্থিতির মধ্যে তোমরা দেখলে বলবে, এইটা ব্যাক ক্যামেরায় যখন এইখানটায় নিয়ে আসবো তখন বলবে যে ইস কি নোংরা বাবা, এখানে বসে ভাত খায়, তারপরে ইস বিড়ালগুলোকে খেতে দেয় এক জায়গায়, ছি এঁচে কাটা নোংরা বিড়ালের লোম। তো আমি একটা কথা বলি, দেখো বিড়াল কুকুর মানে যে কোনো পশু আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তার মধ্যে দেখো তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। আমার মনে হয় মানুষের ভালোবাসার থেকে পশুদেরকে ভালোবাসা অনেক ভালো, তারা অনেকটাই ভালো, সব বোঝে। এমনকি তোমাদের এর আগেও একটা বলেছিলাম, এই বেশ কয়েকদিন আগে রান্নাঘরে একটা সাপ ঢুকেছে, আমি তো সাপের ভয়ে মানে রান্নাঘরে ঢুকতেই পারছি না। এবারে সেই আমাদের ওই চিকু এসে পারে, আমি তো বলছি চিকু সাপ ঢুকেছে, ভয় পাচ্ছি চিকু, সঙ্গে সঙ্গে সেই এসে পারে সাপটাকে গালে করে নিয়ে বাইরে চলে গেল। তাহলে আমি একটা মানুষ, আমি এসে ঢুকে বেরোতে বার করতে পারছি না সাপটাকে, আমার বিড়ালটা এসে মুখে করে নিয়ে, তার মানে ওরা চায় আমার মালিককে সুস্থ রেখে ভালো রেখে, সে ভয় পাচ্ছে, তার মানে সাপটাকে আমি বের করে দিই। তাহলে তারা পশু হয়ে সেই জিনিসটা বুঝতে পারছে, আর তোমরা মানুষ হয়ে কেন বুঝতে পারছো না, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর কিছু বলার নেই। তো
যে কমেন্ট করেছো আমার তার উপরে কোনো রাগ নেই, তোমার মন্তব্য তুমি রেখেছো, তো তার উত্তরটা আমি দিয়ে দিলাম। তার পরিপ্রেক্ষিতে একটা রিপ্লাই দিয়েছে একটা দিদি ভাই, খুব ভালো লাগলো। যাই হোক, এখন কচু শাকগুলো কেটে নিই। আর আজকে অনেক কাজ রয়েছে, বাইরে যেতে হবে, হচ্ছে তোমার হ্যাঁ দানা রুতে হবে। দানা আজকে যে দানাগুলো দিয়েছে, বৃষ্টি তো পুরো নেমে গেছে, যেহেতু মিস্ত্রি কালকে এসে কাজ করেছে, দেখি আজকে দানা রুতে হবে। কি ব্যাপার, মাথায় কি দিয়ে বসছো, হেলমেট নাকি? তাহলে ব্যাগের রেনকোট খুলে দাও, খুলে দাও। এখন ঝামেলা করছে যে একটা রেনকোট কিনে দিতে হবে। তার মধ্যে দেখায় এই যে ছাতাটা, কিন্তু ওকে 180 টাকা দিয়ে ছাতাটা কিনে দিয়েছি, স্কুলে যেতে পারছে না, খুব ঝামেলা করছে যে আমার একটা ছাতা লাগবে, ছাতা লাগবে। ওটা কাদা লেগেছে, একটুখানি মুছে দিলে ঠিক হয়ে যাবে, জল ছিটকিয়েছিল তো। তো এখন এই যে ছাতা কিনে দিয়েছি, এখন ছাতা আর লাগবে না। কালকে মায়ের ওখানে গিয়েছিলাম, এতটা মতো খাবার দিয়েছিল একটা পেপারে ভরে, প্রচন্ড বর্ষা, মাথায় তো বেরিয়ে চলে আসলাম। সরো তো, এই কি হচ্ছে? আর দেখো কি দিয়েছে, এই দেখো এই আমগুলো পেকেছে, গাছের আম দিয়েছে, আম কাটতে হবে এগুলো। ভীষণ সুন্দর এই আমগুলো খেতে, দেখো দেখে যেন মনে হবে যেন দুধ মতো কেমন, এখনো গাছে ঝুলছে 15-20টা মতো। তাই মাকে বলেছি যে ওই আমগুলো পাড়ার দরকার নেই, থাক, আমি যাব যখন ওই এমনি গাছেই ঝুলে থাকবে। এই সড়ক কি হচ্ছে, ও গাছে ঝুলে থাকবে, কোনো ঝামেলা নেই। আম যে পড়ে যাবে গাছে তা না, বোটা টোটা বিরাট শক্ত নাকি। এই যে কচুর ফুলটা দেখি কাটি। এই কি হচ্ছে, খুব ডিস্টার্ব করছে না? এই ভিতরের কচুর ফুলের যে একটা মাছ রয়েছে, এই মাছটাও নাকি ভাত দিয়ে খাই, কিন্তু আমি তো কোনোদিন খাইনি। দেখো আলু কেটেছি, আর এই যে কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়ে এসছি, এখন চাপাবো। ওদিকে কিন্তু ভাতও হচ্ছে। কচু শাকটা দেখো একদম কত কম হয়ে গেছে, লবণ হলুদ দিয়েছি তো। দেখো কচু শাকে এখন কালো জিরে আর পেঁয়াজ দেবো, পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, রান্না বান্না করে উঠেছি, এখন এই আয়ুষ্মান ভারতের কার্ড এসছে, অন্নপূর্ণাটা তো ঢোকেনি, তো যাই হোক আয়ুষ্মানের কার্ড এসছে। তো এখন এগুলো ফর্মটা ফিল আপ করবো, করে আবার আজকেরই জমা দিয়ে আসতে হবে, কিছু কাজ রয়েছে সেগুলো করে আসতে হবে। তো বাপিকে ওই ডকুমেন্টসগুলো পাঠিয়েছি জেরক্স করার জন্য, ও একটা ব্যাগ নিয়ে গেছে। আর এই যে দেখো তিনজন, এই যে দেখো ঋষি রায়, আর আমার তো সব বাপের বাড়ির প্রিয়া মিস্ত্রি, বাপের বাড়ির টাইটেলে আসে যেহেতু। আর এই সপ্তম রায়, তিনটে এসছে। কিন্তু খাদ্য সুরক্ষার কার্ডবার সব ট্রান্সফার করা, কিন্তু আমার আই কার্ডটা শুধু বাপের বাবার নাম আছে, তাছাড়া আমার বাকি যা ডকুমেন্টস সব তো বাপের বাড়িতেই করেছিলাম, ওই জন্য সবগুলো বাপের বাড়ির ডকুমেন্টসই রয়েছে। তো বন্ধুরা এই যে দেখো, এখন যাচ্ছি এই দানাগুলো বসানোর জন্য। ওই দানা বসাবো, আজ সেই পোতা তো কাটা হয়ে গেছে, এই যে বসাবো নাকি শসার দানা সব। এই যে গোটায় বসে পচা পাতা আছে, কেঁচো বেরোচ্ছে খুব মাটিতে। তো যদিও মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি কাজ না করলে ঘরের পোঁতার উপর এরকম কিছু
দানা আর কি দেওয়া হবে। বাবারে মাটি লেগে যাচ্ছে। এই যে দেখো দানাগুলো তোমাদের একটু দেখায়। এইটা হচ্ছে বরবটির দানা, আর এই যে দানাটা এটা হচ্ছে শসার দানা আর ঝিঙের দানা। তো এখানে আমি একটু শসার দানা দেব, এইভাবে দিচ্ছে। চারটে করে দিচ্ছে, এক একটা মাদায়। পরে এই পচা এই ঘাস টাস দিয়ে ঢেকে দেবো, পচা পাতা। বর্ষার সময় অনেকদিন রোয়া হয় না, কারণ ওই জল উঠে যায় বলে রুই না, মানে শুধু কষ্টটা হয়ে যায় আর কি। শীতের সময়টাই লাগাই। শীতের সময় শসা হয়? শীতের সময় শসা হয় না তো, শসা লাগাই না তো। তখন ওই ওলকপি, ফুলকপি, ঢেঁড়স, লাল শাক। লাল শাক, পালং শাক, হুম। এইসবগুলোই দেওয়া হয়। বিট বিট বিট, গাজর, হুম। এর মধ্যে তো শুধু কেঁচো বেরোচ্ছে। শসাগুলো যে দিই, ঝিঙেগুলো 2 পিস বন্ধ করতে। এই যে পাতাগুলো, এই যে দেখো এর মধ্যে পচা পাতা রয়েছে, এইগুলো দিয়ে ঢেকে দেবো, যাতে বৃষ্টি হলে যেন রকম মানে জল জমতে না পারে। আর শসার দানা কিছু দিয়ে দিলাম, দেখা যাক। অন করো। তো চলো এবার চান দান করবো। আপাতত এইগুলো বসিয়ে দিলাম। এর মধ্যে তো সে আদা গাছ দেখো এবার ভালো একটা হয়নি, ওই যা হচ্ছে হচ্ছে। আর একদিন লাগবো ওখানে, যেহেতু আজকের ওই আয়ুষ্মানের ফর্মটা এসছে, খুব তাড়াহুড়ো একটু ব্যস্ত আছি, সব দানাগুলো আর বসাতে পারলাম না। এদিকে টাইম হয়ে যাচ্ছে, খুব ব্যস্ত আজকে। দাঁড়াও, তোমাদের ভাত দিয়েছি সেখানে গিয়ে খাও। ওদিকে বাপি বই গোছাচ্ছে, ঝটপট করে ওর খাইয়ে দিই। গরমও লাগছে। ফ্যানটা নিয়ে আসতে পারবা? বন্ধুরা, আজকে ভিডিওর পর্বটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে। তো এদিকে বাপির খুব তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, যেহেতু ওই ফর্মটা ফিল আপ করতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে। টাটা।